হাই বন্ধুরা, শুভ সকাল। আমি সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে নিচ্ছি। মেয়ে মানেই সংসারে কাজ করতেই হবে। মেয়েদের বিয়ের আগের জীবন হয় একরকম, আর বিয়ের পরের হয় আরেক রকম। বিয়ের আগে সংসারের কাজ করলাম একটু আধটু, না হলে মা করে নিত। আর বিয়ের পর সমস্ত সংসারের কাজ সামলে স্বামী সন্তানদের পছন্দ মতো রান্না বান্না করতে হয়, আর তাদের ভালো রাখতে পারলেই মেয়েদের শান্তি। আমি সমস্ত ঘরের কাজ করে বাইরেটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, জামা কাপড় কাচতে বসে গেছি। এখন জমিতে ধান লাগানো হচ্ছে, তাই বড়মশাই খুবই ব্যস্ত। টাইমে খাওয়া দাওয়া করতে পারছে না, এখন গেছে বাজারে। আমি কাপড় কেচে স্নানে চলে যাব। স্নান সেরে জামা কাপড় মেলতে চলে এসেছি। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, জমিগুলো মনে হচ্ছে পুকুর হয়ে রয়েছে। আকাশটা এখনো মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। সকালে যদিও আরও বৃষ্টি হয়েছে। আমি এখন এই পুজো দিয়ে নিচ্ছি। মেজ দিয়ে আমাকে তরকারিগুলো কেটে দিচ্ছে, আর দুজনে গল্প করতে করতে কাজ করে নিচ্ছিলাম। গল্প করলে দেখবে কাজটা কাজই মনে হয় না। যদিও বা আমার রান্না করতে সেরকম কষ্ট হয় না, আমি রান্না করতে ভালোই বাসি। আমার রান্নাটাকে কোনো কাজই মনে হয় না, তবুও গল্প করলে একটু মানুষের ভালো লাগে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই একদিকে উচ্ছে ভাজা হবে, আর একদিকে পাঁচমিশালি একটা ঘ্যাটের তরকারি করব। দু ফোড়নের তরকারি খেতে খুবই ভালো লাগে। আজকে পাঁচমিশালি ঘ্যাটটা দু ফোড়ন দিয়ে রান্না করব। এখানে 2.5 কিলো মতো মাংস আছে। আজকে মেনুতে তো অনেক কিছু হয়েছে। আজকে মেনুতে আছে, দেখো কী কী রান্না করেছি। এখানে আছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, ডাল, আর পাঁচমিশালি ঘ্যাটের তরকারি, মাছের ঝাল আর মাংস। তোমরাও চলে এসো, কে কে খাবে। এখানে আমার ছেলে আর 2 ভাগনাকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। যেহেতু ক্যামেরার সামনে খাচ্ছে, ওই জন্য খুবই লজ্জা পাচ্ছে, সবাই মিলে খুব হাসাহাসি করছে।